আসসালামু আলাইকুম। আজ আমি কলিজা কিভাবে ঠিক নিয়মে পরিষ্কার করতে হয় সেইটা দেখাবো। প্রথমে গরম পানি করে চুলা অফ করে দেব। তারপর কলিজার এসব ছিদ্রগুলা দেখছেন, পানি করে নিচে দিয়ে কলিজাটা ক্লিন করে নিব। এতে কলিজা থাকা বাজে রক্তগুলো চলে যাবে। তারপরে কলিজাগুলা গরম পানিতে দিয়ে দিব। 2 মিনিট রেখে উঠিয়ে ফেলবো। কলিজার উপরে থাকা রাবারের মতো পর্দাটা আস্তে আস্তে তুলে ফেলবো। এই রাবারের মতো পর্দাটা পেতে গেলে হজমের সমস্যা হয়। কলিজা একটি প্রোটিন জাতীয় খাদ্য। এতে আছে আয়রন, ভিটামিন, বিভিন্ন ধরনের ভাইটামিন ও মিনারেল। কলিজা বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর এইভাবে কলিজা ক্লিন করে রান্না করলে পুষ্টিগুণও ঠিক থাকে, প্লাস কলিজার থেকে কোনো গন্ধ বের হয় না। এই দেখেন কলিজার উপরের রাবার, এইটা সবসময় ফেলে দিয়ে খেতে হবে। রক্ত তৈরির প্রধান উপকরণই হইল আয়রন। আর এই আয়রন বেশি পরিমাণে পাওয়া যায় গরু, ছাগল ও ভেড়া কলিজায়। বাচ্চা থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত মানুষ কলিজা খেতে পারে। এরপরে খাওয়া ঠিক নয়। হার্টের সমস্যা হইলে, যেমন হার্টে রিং পড়াইলে, উচ্চ রক্তচাপের কারণে হৃৎপিণ্ড থেকে রক্তক্ষরণ হইলে কলিজা খাওয়া যাবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।